গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন ব্লগটা কী ধরনের টপিক নিয়ে হতে পারে। যদিও কয়েকদিন ধরে মনটা খুবই খারাপ যাচ্ছিল। যতবারই আমি এই ধরনের ভিডিওগুলো এডিট করতে বসছিলাম আপলোড করার জন্য, ততবারই আমি ইমোশনাল হয়ে পড়ছি। কারণ কিছুদিন আগে আমি সেম এই পরিস্থিতি দিয়ে আমি একটা নতুন দেশে গিয়েছিলাম। তখন আমার কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগা কাজ করছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল, অদ্ভুত এক ধরনের শান্তি কাজ করছিল। কিন্তু একই রাস্তা, একই প্লেন, একই সব কিছু, কিন্তু অনুভূতিটা না সম্পূর্ণ আলাদা। মানে আমি যখন শ্রীলঙ্কা যাচ্ছিলাম তখনের ভিডিওটা আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনের যে আমার কি বলবো এক্সাইটমেন্ট, এটা এখন আর কাজ করছে না। ঠিক আছে, কেন জানেন না মনে হচ্ছিল যে এই শহর, এই দেশটার মধ্যে অদ্ভুত কিছু একটা আমি ছেড়ে যাচ্ছি। মানে খুব খারাপ লাগছিল। ইনফ্যাক্ট তখন তো খারাপ লাগছিলই, এখনও আমার খারাপ লাগছে যে মানে যখন আমি ভয়েস দিচ্ছি। লাস্ট ভিডিও তো সেম একই অবস্থা হয়েছিল, যখন আমি ভয়েস দিচ্ছিলাম অনেক খারাপ লাগছিল। বারবারই আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম, স্কিপ করে করে ভিডিওটা দিচ্ছিলাম, ভয়েসটা দিচ্ছিলাম আর কি। আমরা আসলে বলি না যে কোনো একটা সময় যদি হতো একদম মেঘের ভিতর দিয়ে যেতে পারতাম আকাশে উড়ে। তো মানে এই জিনিসগুলো আমার জীবনে যে হচ্ছে এটা আমি আসলে কল্পনা করতে পারতেছিলাম না। যখন আমি শ্রীলঙ্কা প্লেন যখন ফ্লাই হলো তখন মানে বুঝতেছিলাম যে চারদিকে তো দিন, মানে রাতের বেলা যখন যদি ফ্লাইট থাকে তাহলে আসলে এত কিছু উপভোগ করা যায় না। এই যে দেখেন মেঘের মধ্য দিয়ে কিন্তু আমরা আসছি, জিনিসটা যে এত পরিমাণ ভালো লাগছিল, এত পরিমাণ লাগছিল কি মানে ওই যে কবিরা যেমন কবিতা লেখে না, তখন একটু মন চায় যে এই যদি এমন হতো। ঠিক তেমনি এই যে কে না চায় বলুন এরকম মেঘের মধ্য দিয়ে যাতায়াত করতে, মেঘের মধ্য দিয়ে কিছুটা সময় কাটাতে। এই সময়গুলো আসলে আমি কাটিয়েছি। তো এখন আমাদের দিয়ে দিল কিছু স্ন্যাক্স। তো এখানে একটা পাইনঅ্যাপেলের জুস দিল, যদিও আমি শ্রীলঙ্কায় কখনো পাইনঅ্যাপেল খাইনি, ভালো লাগে না। তো এখন খেলাম, কিছুই করার নেই। সকালবেলা ফ্লাইট ছিল আর কিছু ওখানে হ্যাসাল হয়েছিল। তো যাই হোক সব মিলিয়ে একটু ড্রিঙ্কস মানে খাওয়াই যায়। তো এখানে আমি তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ডিরেক্টলি আসা যাওয়া করেছিলাম। তো ওখানকার এই ট্রেডিশনাল খাবারগুলো দিয়েছিল। যখন আমি গিয়েছিলাম তখন এই খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। তখন আমি লাঞ্চ টাইমে গিয়েছিলাম, এখন আমি ব্রেকফাস্ট টাইমে যাচ্ছি আর কি। তো এখানে চা দিয়েছিল, কেউ চাইলে কফিও নিতে পারছিলেন আর কি। হ্যাঁ, তো সবাই আসলে ঘুমোচ্ছিল, আমি একটু হাঁটাচলা করছিলাম, আমার কেমন জানি বোরিং লাগছিল আর কি। এটা ছিল প্লেনের ভিতরের টয়লেট। তো এখন একদল লোক বলবে যে টয়লেটের ভিডিও কেন দেখাচ্ছি। আসলে প্লেনের ভিতরের টয়লেটের ভিডিওটা অনেকেই দেখায়, এটা আমি দেখেছি, সো আমিও দেখাচ্ছি। আসলে সব কিছুরই এক্সপ্লোর করা দরকার। আমি এখানে কিছু শ্যুট করছিলাম যে মানে প্লেনের জানলাটা, উইন্ডোটা খুলে আর কি মানে ম্যাগটা দেখছিলাম। খুবই ভালো লাগছিল বলতে মানে আমি বুঝতে পারতেছি না যে কী পরিমাণ ভালো লাগছিল। আকাশে উঠছি, তারপর কি বলে আমাদের সামনে মেঘ, মানে সব মিলিয়ে অসাধারণ। আমি যখন গতবারে গিয়েছিলাম তখন হচ্ছে কি আমাদের কি বলে রাতের বেলা ফ্লাইট ছিল, এত কিছু দেখতে পাইনি। তো আপনি দেখেন জাস্ট পরিবেশটা কেমন, মানে একদম মেঘের মধ্য দিয়ে অতিক্রম করে আমি আমার দেশে যাচ্ছি। মানে জিনিসটা আমার কেমন যেন লাগছিল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আকাশ হয়, মানে আমরা দূর থেকে দেখি সাদা বা নীল এই ধরনের, কিন্তু মেঘের সাথে আকাশ মানে কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। আসার সময় না তেমন এত কিছু খেয়াল তেলও করি নাই আর কি। মানে খুব খুশি মনে কাজ করছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল, অত বেশি ভিডিও করি নাই। মানে কখন যে শ্রীলঙ্কা যাব, কখন যে ওখানে পৌঁছবো, এই ধরনের চিন্তাভাবনাগুলো কাজ করছিল। আর এখন এই যে গল্প করতে করতে চলেই আসলাম ঢাকার এই কি বলবো সিটিটা মোটামুটি দেখা যাচ্ছিল। মেঘের কারণে ঝাপসা দেখা গেল, হালকা হালকা দেখা যাচ্ছিল। দেখুন এই যে নদী বা এইসব বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল।
এভাবে আমার শ্রীলঙ্কার ট্রিপসটা অনেক লং টাইমের একটা ট্রিপস। অনেকেই তো 5-6 দিন থাকে, আমি আসলে 5-6 দিন না, আমি অনেকটা মাস ছিলাম। গত বছর আমি গিয়েছিলাম, এবছর আমি গিয়েছি। দেখি না, সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আমি আবার যেতে পারবো। খুবই খারাপ লাগছিল আসলে, খুবই খারাপ লাগছিল আমি এই ভিডিওগুলো তেমন একটা দেখি না, কারণ দেখলে আমার কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, আমাদের প্লেন এখন ল্যান্ড করবে। আমরা এখন আমাদের মাতৃভূমিতে চলে এসেছি। হ্যাঁ, কিছু ছেড়ে এসেছি, কিছু বিচ্ছেদ হলো সাময়িকের জন্য, কিছু সংযোগ হলো, এই আর কি। এবারের মতন, এই বছরের মতন আমার ইন্টারন্যাশনাল ট্রিপ এখানে শেষ হবে। তো এখন ল্যান্ড এখনও করিনি, তো এখন ল্যান্ড করবে। এই তো ল্যান্ড হয়েছে। ইয়েস, এতক্ষণ সময় অতিক্রম, প্রায় 3 ঘন্টা 15 মিনিট আকাশের মেঘের মধ্য দিয়ে অতিক্রম করে আমি আমার দেশের মাটিতে জাস্ট পৌঁছেছি। তো আজকে এই পর্যন্তই। এই বছরের মতন আমার ইন্টারন্যাশনাল ট্রিপ এখানেই শেষ হলো। এখন আপনাদেরকে দেশি ব্লগ নিয়ে, আমার দেশীয় জীবনযাত্রা নিয়ে আপনাদেরকে দেখাবো, এই আর কি। তো আগামী বছর যদি সৃষ্টিকর্তা চান তাহলে আমি আবার ইন্টারন্যাশনাল কোনো ট্রিপে গেলে আপনাদের সাথে সেই জিনিসগুলো, সেই মুহূর্তগুলো শেয়ার করব। আজকে এটুকুই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।